আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ। দৈনিক কালের বার্তা পেজ এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ, সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি টাঙ্গাইল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড হাউজিং স্টেট সংলগ্ন রাস্তায়। এখানে শ্রমিক দলের এক কর্মীর গণভোজ আয়োজনে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি। কতটুকু ভালো মনের মানুষ হলে এরকম একজন সাধারণ কর্মীর আয়োজনে সেখানে সে উপস্থিত হন। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা পুরো অনুষ্ঠানটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনার এলাকায় ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ এবং বিভিন্ন রকম অপরাধ ও দুর্নীতির তথ্য আমাদের দিয়ে আপনিও হতে পারেন একজন মহৎ কাজের অংশীদার। মনে রাখবেন, আমরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। আপনারা জানেন যে টাঙ্গাইল একটি ঐতিহাসিক শহর এবং রাজনৈতিক শহর নামে পরিচিত। এখানকার বিভিন্ন ইতিহাস রয়েছে, বিভিন্ন নেতাকর্মী রয়েছে। তবে বর্তমান জেলা বিএনপির যে সভাপতি রয়েছেন উনি আসলে সাদা মনের মানুষ হিসাবেই পরিচিত এবং সৎ নিষ্ঠাবান হিসাবে পরিচিত। যে কারণে সে সাধারণ মানুষ, একজন সাধারণ কর্মীও যদি কোনো আয়োজন বা তাকে ডাকে সবসময় কাছে পান। তার একটি প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। টাঙ্গাইল পৌর এলাকা ৩ নম্বর ওয়ার্ডের হাউজিং স্টেট সংলগ্ন যে রাস্তাটি রয়েছে, রাস্তায় এইখানে শ্রমিক দলের এক কর্মী রয়েছে। যে কর্মী একটি আয়োজন করেছে, নিজেরা আয়োজন করেছে গণভোজের, যে সবাই মিলে একসাথে একটু খিচুড়ি খাবে। সে আয়োজনে জেলা বিএনপির সভাপতিকে তিনি দাওয়াত দিয়েছেন আসার জন্য। তিনি কিন্তু এসেছেন এবং কি তার উপস্থিতি দেখে উপস্থিত যারা রয়েছেন তারা কিন্তু অনেক খুশি যে সামান্য একজন কর্মীর আয়োজনেও জেলা বিএনপির এত বড় একজন নেতা তিনি এসে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আপনারা আমাদের সাথে থাকুন। গণভোজের আয়োজন করা হয়েছে। আমি তাদেরকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি একটি কথা বলবো যে আপনারা সকলেই জানেন যে টাঙ্গাইলের এই পশ্চিম দিকে, বিশেষ করে নদীর পশ্চিম সাইডে আমরা যারা বসবাস করি, বিগত দিনে আজকে থেকে আপনারা 40-50 বছর আগে চলে যান, আমরা আসলে টাঙ্গাইলের শহরে মানুষের কাছে ছিলাম অবহেলিত। তারা এক কথায় বলতো যে আমরা কাক মারাতে শুদ্ধ করে বলা, তা বলতো না, কাইয়া মারার লোক আমরা, অবজ্ঞা করে বলতো। আজকে আমরা আমাদের প্রচেষ্টায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকে আমরা এই কাকমারা পশ্চিম মারগুট্টা করে জনগণ কিন্তু টাঙ্গাইলের মধ্যে, শহরের মধ্যে একটি অবস্থান করে নিয়েছি। এটা কিন্তু সকলেই স্বীকার করে। শুধু একটা কথাই বলবো যে আমরা এখন টাঙ্গাইলের মধ্যে একটি উল্লেখযোগ্য একটা অবস্থানে কিন্তু আমাদের এই পশ্চিম মহানগর কাজ মারার লোকজন আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো, একটা জানাজা হবে। শুধু আপনাদেরকে বলবো যে আজকে শহীদকে মাগফিরাত কামনায়
এবং যারা আহত হয়েছে তাদের দোয়ায় সুস্থতা কামনায় যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই। যেহেতু জানাজা হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অন্য কোনো দিন অন্য কোনো সময়ে আপনাদের সামনে আমি আমার বক্তব্য উপস্থাপন করব এই প্রত্যাশা এবং আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সংবাদ ভিত্তিক চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। মনে রাখবেন, আপনার মতামতের উপর ভিত্তি করে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারের বিধিনিষেধ মেনে চলুন। আল্লাহ হাফেজ।